ফ্রান্সের এক লাইসেন্স করা ওয়েবসাইট প্রতিদিন ইনকাম এর পাশাপাশি প্রতি মাস শেষে 40,000 টাকা মাসিক স্যালারি আছে। মানে ব্যাপারটা বুঝেন তাহলে, মানে প্রতিদিন ইনকাম করতে পারবেন, আবার মাস শেষে আপনাকে স্যালারি দিবে। মানে বাংলাদেশে যদি এই ধরনের মানে ইনকামের সুযোগ থাকতো বা এটা যদি জেনুইন হয়, তাহলে তো বাংলাদেশে কোনো বেকার ছেলে মেয়ে আর থাকার কথা ছিল না, তাই না? রাস্তায় দাঁড়িয়ে আপনার ওই আন্দোলনও করার দরকার ছিল না। অনলাইনে যারা ইনকাম করতে চাচ্ছেন, দ্যাটস মিন আপনারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, যে কোনো একটা স্কিল আপনি অর্জন করতে চাচ্ছেন, হতে পারে এটা ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা কাজ, অথবা গ্রাফিক ডিজাইন, অথবা ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, এই ধরনের যে কাজগুলো আছে আপনি শিখতে চাচ্ছেন। ফার্স্ট অফ অল যারা বিগিনার অবস্থায় থাকে তারা কি করে? তারা নর্মালি বিভিন্ন জায়গায় তারা কমেন্ট করে, বিভিন্ন জায়গায় তারা ইনবক্স করে যে ভাই আমি কাজটা শিখতে চাই। তো আপনাদের উদ্দেশ্যে, যারা একদমই বিগিনার নতুন অবস্থায় আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয়গুলো শেয়ার করব, যে বিষয়গুলো খুবই খুবই জরুরি জানা। তা না হলে আপনি কিন্তু যে কোনো একটা ধোঁকার মধ্যে পড়ে যাবেন। এখানে আপনার সময় টাকা লস হয়ে যাবে। কেন? কারণটা হচ্ছে যে আমরা দেশে বিদেশে অনেক ভাইরা আছে আমাকে ইনবক্স করে থাকেন যে ভাই আমি কাজ শিখতে চাই। যে বিষয়টা আমি লক্ষ্য করেছি বিগত বেশ কিছু মাস ধরে দেখে আসছি যে বিভিন্ন ধরনের কমেন্ট, যেখানে আপনাদেরকে ধরতে পারেন একটা ট্র্যাপে ফেলানোর জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এখন যারা নতুন অবস্থায় থাকে তারা কিন্তু আসলে বুঝতে পারে না, কারণ তারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। এক শ্রেণীর মানুষ আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এখান থেকে এসে কিছু 2 নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করবে। আর দ্বিতীয়ত হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের মতো খুবই আমরা মানে অপটিমিস্টিক, আমাদের একটা টার্গেট আছে, গোল আছে, আমাদের একটা ইনকামের চিন্তা আছে, আমাদের নিজেদের খরচ, পারিবারিক খরচ এগুলো মেটাতে হবে, ভবিষ্যতে ভালো কিছু করতে হবে। এই ধরনের যারা আশা নিয়ে মার্কেটে আসে, এর মধ্যে অনেকেই আছে, এটা আমি বলতে পারেন যে এভরিডে কেউ না কেউ এইভাবে মানে প্রতারণার শিকার হচ্ছে এবং সে প্রতারিত হচ্ছে। তো এই বিষয়গুলো যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমি এই বিষয়গুলো কয়েকটা এক্সাম্পল আপনার সাথে তুলে ধরবো, যে এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, যে এই কাজগুলো করবেন না আপনি। 1 নাম্বার বিষয় হলো, আপনারা অনেকেই আছেন আপনাদের ফোন নাম্বার এখানে অ্যাড দিয়ে দেন যে ভাই আমি কাজ শিখতে চাই। এটা কোনো ধরনের স্মার্ট কাজ না। আপনি আপনার মানে পার্সোনাল যে নাম্বার, ফোন নাম্বারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই নাম্বারটা আপনি কেন দিবেন? কেন আপনি কমেন্টে এই নাম্বারটা দিবেন? এটা কি আপনার দেওয়া উচিত? এই নাম্বারটা নিয়ে আপনার সাথে যে কেউ আপনার সাথে মানে ঝামেলা করতে পারে, যে কেউ আপনাকে এসএমএস দিতে পারে, যে কেউ আপনাকে কল করতে পারে। তো এটা তো তাহলে আপনার জন্য একটা মানে ঝামেলা হয়ে গেল, তাই না? মানে আপনি আপনার নিজেই ঝামেলা তৈরি করতেছেন। সো ফার্স্ট যে বিষয়টা মাথায় রাখবেন, কখনো কোনো ফেসবুক কমেন্ট, ইউটিউব কমেন্ট বা কোথাও অনলাইনে আপনি নাম্বারটা দিবেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট এখানে আছে, আর আইডির পিকচারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ফ্রিল্যান্সিং করে। এই ফ্রিল্যান্সিং আসলে এটাকেই বলে ইমো ফ্রিল্যান্সিং, এটাকেই বলা হয় ইমো ফ্রিল্যান্সিং। এই ব্যাপারটা নিয়ে অনলাইনে অনেক ট্রল হয়, অনেক বিভিন্ন কন্টেন্ট আপনারা পাবেন, বিভিন্ন ফানি ফানি ক্লিপ পাবেন যে ইমো ফ্রিল্যান্সিং। ভাই ইমোতে আসলে কোনো ফ্রিল্যান্সিং হয় না, বা কোনো অথেন্টিক প্রতিষ্ঠান আপনাকে বলবে না যে আপনি ইমোতে যোগাযোগ করেন। বাট এখানে দেখতে পাচ্ছেন যে ইমোতে যোগাযোগ করুন। ভাই ইমোতে যোগাযোগ করে কি ফ্রিল্যান্সিং করবে? এখানে দেখেন, এখানে কি লিখছে, ফ্রান্সের এক লাইসেন্স করা ওয়েবসাইট প্রতিদিন ইনকাম এর পাশাপাশি প্রতি মাস শেষে 40,000 টাকা মাসিক স্যালারি আছে। মানে ব্যাপারটা বুঝেন তাহলে, মানে প্রতিদিন ইনকাম করতে পারবেন, আবার মাস শেষে আপনাকে স্যালারি দিবে। মানে বাংলাদেশে যদি এই ধরনের মানে ইনকামের সুযোগ থাকতো বা এটা যদি জেনুইন হয়, তাহলে তো বাংলাদেশে কোনো বেকার ছেলে মেয়ে আর থাকার কথা ছিল না, তাই না? রাস্তায় দাঁড়িয়ে আপনার ওই আন্দোলনও করার দরকার ছিল না। তারপর লিখছে এখানে আর 8 জনকে নিব। মানে এমন একটা ভাব যে ওদের সিট ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, মানে বাংলাদেশের ওই ফ্লাইট টিকিট বুকিং করার মতো অবস্থা আর কি, যে সিট নাই, সিট নাই। ফ্লাইটে উঠলে দেখা যায় যে মানে 10-20টা অলরেডি সিট ফাঁকা পড়ে আছে। বিষয়টা এমন অবস্থা। করতে চাইলে ইনবক্স করুন কিংবা ইমোতে যোগাযোগ করুন। মানে এই যে ইমোর নাম্বার দিয়ে দিচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কখনোই এই ধরনের ইমো নাম্বার বলেন বা টেলিগ্রাম বলেন বা যে নাম্বারে এইভাবে কমেন্টে দিয়ে দেয়, এবং এই ধরনের টাকার অ্যামাউন্ট যারা এইভাবে বলে দেয়, ইনকাম আছে প্রতিদিন হাবি যাবে, এই বিষয়গুলো, এই ধরনের কোনো ট্র্যাপে আপনারা পড়বেন না। আপনারা কখনোই তাদের সাথে ইমোতে যোগাযোগ করবেন না। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমি নর্মালি এইভাবে মানে এভরিডে মানে অনেক পরিমাণে এভাবে কমেন্ট আমি পাই, কিন্তু নর্মালি সব কিছু তো ডিলিট করে সম্ভব হয় না, অনেক কিছু থেকে যায়। অ্যানাদার একটা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের টিমে কিছু লোক লাগবে যারা অনলাইনে কাজ করে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে চাইলে ইনবক্সে মেসেজ দিন,
ফ্রিতে কাজ শেখানো হবে 100%। এই সবগুলো ট্রাফ, মানে এগুলো সবই বলতে পারেন যে ওই যে মানে বাক্কাস কোর্সের মতো অবস্থা। আচ্ছা, এখানে একটা ভাই কোশ্চেন করেছে, ভাই আমি কাজটা করতে চাই, কিভাবে করব প্লিজ বলো, আমি পড়াশুনো করিনি। মানে উনি পড়াশুনো করে নাই, ধরে নিন ওনার কোনো সার্টিফিকেট নাই। তা আমি বলছি ফ্রিল্যান্সিং করতে কোনো সার্টিফিকেট লাগবে না। কত বয়স থেকে এই কাজ করা যাবে আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে ভাইয়া জানাবেন। যেটা বলেছি, ফ্রিল্যান্সিংয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আপনি যে ক্লাসে পড়েন না কেন, আপনি 6, 7, 8, 9 যেখানে পড়েন না কেন, আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য কাজ আছে। অনলাইন যদি কাজ করতে চান, আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করেন। মানে এখানে তার ইউজার নামটা দেখেন, মানে ভ্যালিড কোনো নাম নাই কিন্তু, মানে সবই ভুকাস। হ্যাঁ, মানে আপনি ফোন দিবেন তো মনে করেন যে আপনি বিপদে পড়লেন। এখন এইখানে কি করবে না করবে এটা আমি বলতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা পাইছি ইমো, যে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে চাইলে এই নাম্বারে নক দেন, টেলিগ্রাম বা ইমো, কাজ শিখাই দেবো ফ্রিতে। মানে বাংলাদেশে এত সুন্দর ফ্রিল্যান্সিং কোর্স আছে, আর তারা ফ্রিতে কাজ শেখাবে আপনাকে, তাও আবার ইমো টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে হবে। দারুণ, ব্যাপারটা খুবই দারুণ। আচ্ছা, এখানে আরেকটা পাইছি ইমো, 1 টাকাও লাগবে না, ফ্রি কাজ শেখানো হবে, মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো। ভাই টেলিগ্রাম, মানে এই যে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, মানে এই যে নাম্বারগুলো আছে, মানে এত সহজ হয়েছে যে মাসে আপনি 20-30 হাজার টাকা ইনকাম করবেন, মানে এত পানির মতো সহজ ফ্রিল্যান্সিং, ব্যাপারটা হচ্ছে এমন। কিন্তু আসলে যে কি, এটা যারা ধোকা খাইছে তারাই জানে। হ্যাঁ, যারা এর মধ্যে পড়ছে ঝামেলার মধ্যে তারাই জানে, আর যারা পড়ে নাই তারা মনে করবে না জানি একটু দেখি কি অবস্থা। আর যখনই আপনি যাচ্ছেন তখনই কিন্তু আপনি ধরা খেয়ে যাচ্ছেন, কারণ আপনার ডিটেলস তাদের কাছে চলে যাচ্ছে। ওকে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার জেনুইন নাম্বার দিয়ে। আপনি তো আর ফেক না, তারা ফেক, তারা ভুয়া, আপনি তো আর ভুয়া না। আপনি তো জেনুইন একজন মানুষ, জেনুইন আপনার নাম্বার। সো আপনি তো ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আচ্ছা, এখানে আবার একটা দেখতে পাচ্ছি, ভাই অনলাইনে ইনকাম করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন। মানে ইনকাম করতে চাইলেই মেসেজ দিতে হবে, মানে এমন একটা ব্যাপার। মানে আপনি মেসেজ দিলেই মনে করেন যে ব্যাপারটা হচ্ছে যে আপনার টাকা চলে আসবে বা ইনকাম শুরু হয়ে যাবে, এমন একটা ব্যাপার হয়ে গেছে। কোনো কাজ শেখা লাগবে না ভাই। মানুষ 3 মাস, 6 মাস, 1 বছর চেষ্টা করেও মানুষ কাজ পাচ্ছে না। চেষ্টা করতেছে, কত জায়গায় নক করতেছে, ভাইয়াদেরকে নক করতেছে, বিভিন্ন বায়ারদেরকে নক করতেছে, পাচ্ছে না, আর এরা মানে বসে আছে, যেমন এই একজন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা পাইছি, নিজে নিজে খরচ চালাতে পারবেন এমন ভালো একটা জব আছে, ঘরে বসে করতে পারবেন। 150-60টা ফর্ম পূরণ করলে 1000 টাকা যোগ্যতা, বাংলা পড়তে পারলে হবে। সো কি কাজ এটা তারাই ভালো জানে ভাই। যাই হোক, এটা শেষ হবে না, প্রচুর পরিমাণে কমেন্ট এইভাবে আছে। তো আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা নতুন অবস্থায় আছেন, ভাইয়া আপুরা যারা আছেন, হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং নিয়ে একটু চেষ্টা করতেছেন কিছু করা যায় কি না, মোটামুটি কয়েকটা ভিডিও দেখেছেন বিভিন্ন চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে, তাদেরকে মানে তাদের জন্যই মূলত এই ভিডিওটা। কারণ নতুনদের টার্গেট করে তারা বেশি করে, যারা জানে বোঝে তাদেরকে তারা এটা ট্র্যাপে ফেলতে পারে না। ওকে, তো এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান, এদের থেকে দূরে থাকবেন, নাম্বার দিবেন না, কথা বলবেন না। তো ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন, যেন এই ধরনের যারা আছে আপনার পরিচিত, তারা যেন এই ধরনের ভুলগুলো না করে। কারণ দুষ্টু প্রকৃতির মানুষ পূর্বেও ছিল দুনিয়াতে, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। তো আমরা যদি সচেতন না হই তাহলে এটা আমাদের সমস্যা, আমরা নিজেরাই পড়ে যাব। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।